হ্যারি কেইন এবং লুইস দিয়াসের গোলে সান্তিয়াগো বার্নাব্যু কাঁপালো বায়ার্ন মিউনিখ। নায়ারের কাছে হেরে গেল পুরো রিয়াল মাদ্রিদ। দুই ইউরোপীয় জায়ান্ট যখন মুখোমুখি হয় তখন সে ম্যাচকে নিয়ে যে প্রত্যাশা সবার থাকে, এই ম্যাচটা ঠিক সেই রকমই হয়ে গেছে। বলতে গেলে এ ম্যাচে সেটা 100% পূরণ করেছে। এক প্রান্তে বায়ার্ন মিউনিখ চেপে ধরে প্রেসিং, আরেক প্রান্তে রিয়াল মাদ্রিদের ধারালো কাউন্টার অ্যাটাক। এক পাশে মাইকেল ওলিসে আর লুইস দিয়াজের গতি আর ড্রিবল, অপর পাশে ভিনিসিয়াস আর এমবাপ্পের স্পিড, মাঝে রেফারির বিতর্কিত হুইসেল, গোল লাইন বরাবর শরীর বাঁচানো ক্লিয়ারেন্স, হলুদ কার্ড দেখানো, মানে ফুটবলীয় যাকে বলে কমপ্লিট নাইট। সব উপাদান মিলেই হয়েছে এই ম্যাচ। আর এমন ম্যাচে নিজেদের ভুলের খেসারত দিল ভিনি এমবাপ্পেরা। ফিনিশিং এ ঠিকঠাক দিতে পারলে বায়ার্ন নয়, এ ম্যাচ জয় পেত রিয়াল মাদ্রিদ। আজকে মাদ্রিদকে দেখে কখনো বিশ্বাসী হবে না এই দলটা মাত্র 2 দিন আগে মায়োর্কার কাছে হেরেছে। সেই ম্যাচে নিজের পারফরমেন্স নিয়ে টনক নড়েছিল আলভারো কারেরাসের। সেখানে আজ তিনি দিয়েছেন ম্যাচ বাঁচানো এক গোল লাইন ক্লিয়ারেন্স। শরীরের শেষ বিন্দু শক্তি উজাড় করে বল উড়িয়ে দিয়েছেন জালের পথ ধরে ঢুকার ঠিক আগ মুহূর্তে। বায়ার্নের প্রেসিং যতই চাপ তৈরি করুক, মাদ্রিদ দ্রুত ট্রানজিশনে কাউন্টার খেলতে থাকে। প্রতিবারই নেয়ারের পোস্টের দিকে বল নিয়ে এগিয়ে যায় ভিনি বা এমবাপ্পে, কিন্তু প্রতিবার যেন দেয়ালে গিয়ে থামে, কারণ বায়ার্নের গোল মুখে দাঁড়িয়ে পাহাড় সম ম্যানুয়েল নয়ারকে দেখে মনে হচ্ছিল এক যুগ আগের সেই প্রাইম নয়ার আজকে বার্নাব্যুতে ফিরে এসেছে। দুই হাতে দুই পায়ে শরীরের কোনো অংশ দিয়ে যেন বাঁচিয়ে দিচ্ছেন। এমবাপ্পের বাঁধানো শট, ভিনির পোস্টের কোনায় নেওয়া জোরালো আঘাত, সবই ফিরিয়ে দিয়েছেন এই জার্মান প্রাচীর। অবশ্য শুধু নয়ার নন, বায়ার্নের অ্যাটাকিং লাইনও বরাবর বিপদে ফেলেছে মাদ্রিদ রক্ষণকে। লুইস দিয়াস আর ওলিসে তাদের গতি আর দিক বদলের ড্রিবল সামলাতে হিমশিম খেয়েছে রিয়াল ডিফেন্স। তারপরও প্রথমার্ধের শেষ দিকে ড্র রেখেই বিরতিতে যেতে চেয়েছিল মাদ্রিদ, কিন্তু হয়নি। 41তম মিনিটে বাজলো বায়ার্নের গানের সুর। সার্জে গ্রানাবের নিচু ক্রসটা পেয়ে লুইস দিয়াস এক টাচে পোস্টের ভিতর জড়ালেন। গোলের পরপরই মাদ্রিদ অধিনায়ক ভালভার্দে উঠলেন হ্যান্ডবলের আবেদন নিয়ে, কিন্তু রেফারি তা শুনেননি। ফলে এক গোলে এগিয়ে গেল বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ধাক্কা খায় রিয়াল। মাইকেল ওলিসের অ্যাসিস্ট থেকে গোল করে দলের লিড বাড়িয়ে দেন হ্যারি কেইন। 2-0 পিছিয়ে পড়া মাদ্রিদ তখন দ্বিগুণ চাপে, তবু লড়াই চালিয়ে গেছে রিয়াল। তবে বারবার তাদের থামিয়ে দিয়েছেন ম্যানুয়েল নয়ারের ওই দুই হাত, যার উপর ভরসা করা যায় নির্ভার। তবে এরই মাঝে 74 মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। এই গোলের পর আরো বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে নিজেদের সর্বোচ্চ খারাপ ফিনিশিং দেখিয়েছেন ভিনিসিয়াস, এবং সেই সাথে ওলিসেকে আটকানোর জন কারেরাস থেকে যে পারফরমেন্স টিম আশা করেছিল তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সে। সেই সঙ্গে পুরো ম্যাচে মাদ্রিদ কোর্তোয়াকে মিস করেছে। লুলেনের বিশেষ কোনো এরর না থাকলেও কোর্তোয়া এমন সেভ অহরহ দিত, একা একা ম্যাচ বদলে দিতে পারত। কিন্তু আজকে কোর্তোয়া নেই, তাই তা আর হয়ে ওঠেনি। সেকেন্ড লেগে 16 তারিখে মিউনিখে মুখোমুখি হবে দুই দল। এখন সেখানেই সবকিছু বদলে যেতে পারে। কি মনে করেন দর্শক, রিয়াল মাদ্রিদ কি পারবে বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে তাদেরকে পরাজয় উপহার দিয়ে জয় তুলে নিয়ে নিজেদেরকে সেমিফাইনালে নিয়ে যেতে?